পছন্দ করেন না। আপনারা আমাদের কথাও রাখবেন, আর পারলে সহিষ্ণুতা ও শান্তির উপরে, এই উদারতার উপরে যা মহারাজ বলেছেন, উনি যা বলছেন বা অন্য আলোকিত ব্যক্তিত্ব তারা উনি বলছিলেন যে নাটক করেও একটু পারলে না মঞ্চে উপস্থাপন করার সুযোগ রাখবেন। মানুষ নাটক দেখতে পছন্দ করে। খুব একজন মানুষ, খুব প্রগতিশীল মানসিকতার একজন মানুষ, যার কাছে উপস্থিতি, যার সান্নিধ্য পেলে অত্যন্ত শান্তি আসে মনে। জনাব আব্দুল মাতিন সাহেব, আমাদের এই শ্রদ্ধা চিরকাল থাকবে তার প্রতি। তাকে আমার একটা শ্রদ্ধার্ঘ আমার পক্ষ থেকে মঞ্চ থেকেই তুলে দিতে চাই। গতকাল এই বইটি প্রকাশিত হয়েছে। শিশু ও কিশোর কিশোরীদের একটু ওখানে যদি কুতুব ভাই বা শাহিদ ভাই থাকে, তো মোবাইল ফোন আসক্তি দূর করবেন কি করে, পজিটিভ ডিজিটাল প্যারেন্টিং এর উপর একটা বই গতকাল জনপ্রিয় সাহিত্যিক, কালোজয়ী সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় উনি এটা প্রকাশ করেছেন। এই বইটি আমি উৎসর্গ করেছি যিনি আমার সর্বদা এই 15টা বছরের জার্নিতে আমার উৎসাহ, আমার প্রেরণা, আমার প্রিয় সম্পাদক সাহেব জনাব আনিসুর রহমান সাহেব, যার প্রেরণা সর্বদা আমার পাথেয় হয়ে থাকে। তো তাকে আমি উৎসর্গ করেছি বইটির প্রস্তাবনা লিখেছেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর রফিকুল ইসলাম সাহেব, এবং একটু আগে যে জ্ঞানলোকানন্দজি মহারাজ ছিলেন এই মঞ্চে, উনি এই বইয়ের শুভেচ্ছা বার্তা লিখেছেন। প্রখ্যাত মনোগবেষক ডক্টর কৈলিক চক্রবর্তী দত্ত উনি বইটাকে ফরওয়ার্ড করেছেন। মেলা প্রাঙ্গণে বইটি আছে, প্রকাশনীতে সংগ্রহ করবেন আপনারা। আমার পক্ষ থেকে একটা শ্রদ্ধার্ঘ জনাব আব্দুল মাতিন সাহেবের হাতে। আর ওনাকে অনুরোধ করবো, ওনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে উনি তাদের পৃষ্ঠপোষকতা করেন। অনেক লাইব্রেরি গ্রন্থাগারের সঙ্গেও ওনার পৃষ্ঠপোষকতায় অনেক গ্রন্থাগারও চলে। যদি আমার এই ছোট্ট নিবেদন একটু জায়গা পায় ওই সমস্ত গ্রন্থাগারে।